سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي المزافي وقذف المحسنات المؤمنات الغافلات. متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. তোমার মতন দয়ার রাসূল আর পাব না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে আগার রাসূল চলে যেও না। তোমার মতন দয়ার নবী আর পাব না।
তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার আশিক দরদ পড়ি, তোমার আশিক দরদ পড়ি, রওজা শরীফ সামনে করি, আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার মতন দয়ার নবী আর পাব না। হরিণেরি বাচ্চারা কয়, হরিণেরি বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মোরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে দয়ার নবী বাধায় আছেন, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার মতন দয়ার নবী আর পাব না। ভাই সবাই আমরা আরেকবার মহব্বত উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম, আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন। বাপজি, এটা আমাদের বাহাদুরি নয়। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেখানে বাপজি আসতে পেরেছি, জানতে হবে যে নিশ্চয় আল্লাহর কোনো করুণা আছে আমাদের উপরে। তা আমরা এসে বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুলের শিরোমণি, পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
ইসলাম দরদি বাবজু ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, আমি চরম খুশি হয়েছি আপনাদের এই গ্রামেরই ছেলে হযরত মাওলানা মুফতি মানারুল ইসলাম সাহেব মাদ্দাজুল আলী, আপনাদের গ্রামেরই তো ছেলে, ওনার বাড়িতে বাপজি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া আমাকে করালে। আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি যতটা ওনার সাথে বাপজি মিশেছি দেখেছি, উনি একজন খুবই ভদ্র আলেম এবং যোগ্যতাপূর্ণ ছেলে মানুষ। হলো আপনি ধারণা করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দান করেছে ওনাকে। তো উনি বলছিলেন, ইসু ভাই, ঈদের দিনে একটি দোয়ার মজলিস আমরা আয়োজন করেছি, যে আপনাদের এই গ্রামের কারগুজারি শোনাছিলেন, আর আপনাদের এই মসজিদের যিনি যোগ্যতম ইমাম এ ভাই জানতো নাকি? হ্যাঁ, ইনারও কথা বলছিলেন যে আমরা দুজনাই মানুষকে একটু বুঝিয়ে, এই ঈদের দিনে নাকি বলে এখানে গান বাজনা হতো, অনেক জায়গাতে হচ্ছে। আমিও আপনাদের দোয়ায়, আমি যেখানে নামাজ পড়াই ওখানেও বাপজি দিন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানে একটা দোয়ার মজলিস হয়েছে, কেরাতের প্রতিযোগিতা। আমি আস্তে আস্তে আপনাদের এখানে শুনছিলাম। এই উদ্যোগটা নিয়েছেন এখানকার যুবক ছেলেরা, খুবই ভালো। আপনাদের তো লালবাগের দিক দিয়ে তো মানুষ যাতায়াত করছে, আর আমাদের তো গ্রাম ঘাসিপুর একেবারে লোকালে, এখানে তো সাফ হবি। কিন্তু আমার মনে হয় এই বছর যা গাড়ি চলছে, নারী আর পুরুষ একদম মিলে, বাচ্চা বাচ্চা ছেলেরা আর বাচ্চা বাচ্চা মেয়েরা একদম সমানে ছুটাছুটি করছে। এক এক সঙ্গে দেখা যাচ্ছে 20 খান 22 খান করে মোটরসাইকেল। ভাই, হয়তো দোয়ার মজলিস আপনার আলোচনা করেছেন, এই দিকে নিশায় এই গ্রামের ছেলেগুলো আমার মনে হয় যে যায়নি ওইভাবে ছোটাছুটি করতে। এটা ভালো কাজ, দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে বেঁচে থাকা পর্যন্ত প্রতি ঈদে এরকম রহমতের দোয়ার মজলিস যেন আপনাদের দ্বারাই করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। গরস্থানে বাপজি যারা শুয়ে আছে, মাইয়াত হয় আপনার আব্বা মা দাদা দাদি, আমাদের কেউ না কেউ আছে শুয়ে, তারা চাতক পাখি না চেয়ে থাকে একটু যেন আমাদের জন্য কেউ যেন দোয়া করে। কিন্তু ভাই, মানুষ তার ভালো কাজ মানুষ মানতে চায় না। আমি যে মহল্লায় নামাজ পড়াই, আমি কথাগুলো বলছি ভাই, দেন কয়েকটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে। আমার মনে হয় আমারও মুসল্লি যারা আমার পেছনে আজকে ঈদের নামাজ পড়লো, ওরা হয়তো লাইভে, ওরা হয়তো এখনো দেখছে। আমি দেখেছি ওয়াজ করলি স্টেজ থেকে নামার পর অনেক মুসল্লি আবার পেছনে যারা নামাজ পড়ে, অনেক যুবকরা খুবই কাছের আমার ফোন করে যে হুজুর রাত্রে ওয়াজ করছিলেন, আমরা শুনছিলাম। আমি চিন্তা করছিলাম, যেটা মানুষ বাপদাদার আমল থেকে যেটা করে আসছে সেটা তোলা অত সহজ নয়। এই যে আপনাদের খেলা আজকে বন্ধ করে যে রহমতের মজলিস, এটা কি চটকারে হয়ে গেছে? কথা বলে অনেকে বাধা এসেছে যে করলে কি হবে, একটু আনন্দ করছে, করুক না, অনেকেই বলেছে এরকম কথা। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসার পর অনেক শিরক কাজ বাপজি দেখেছিলেন, সেটা আমার জীবনে আমি বাস্তবে দেখেছি। আমি এবছরও লক্ষ্য করে দেখলাম, আপনাদের এলাকায় তারাবি নামাজ হয়, নামাজের পরে 4 রাকাত পর মোনাজাত হয় না, লাস্টে একবার মোনাজাত হয়। একটু কথা বলে, একদম লাস্টে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এলাকায় লাস্টে মোনাজাত করলে অমনি ধড়াম করে বলে ফেলবে পাকা ফারাজি নবী দুশমন, ই আল্লাহ রসুলকে ভালোবাসে না।
তারপরে আবার দেখা যাচ্ছে আপনার বেদাত কাজ আপনার আবার হয় নামাজের পরে তারাবি শেষে। আমি জানি না আপনাদের এদিকে হয় কি না, ওই হারদাম জামান যে প্রচলন দুরুদ যে বাপজি মিলাদ আগে করতো না সব, এই দুরুদ বাপজি হয় আমাদের এলাকায়। আমি যেখানে ইমামতি করে ওখানে বাপজি কি হতো, তাবলিগ কি জিনিস বুঝতো না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হিকমতের সহিত কিয়াম বন্ধ হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তাবলিগ জামাত এই জোর কি জিনিসটা ওরা বুঝতো না, আপনারা তো বুঝেন জোর কাকে বলে। ডাক্তার মারহুম ডাক্তার সাব্বির সাহেব রহমাতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনাকে আমি আমার মসজিদে নিয়ে এসেছিলাম, মুসল্লিদের সাথে আলোচনা করছি যে আমি এখানে একটা ওই ডাক্তার সাব্বিরকে নিয়ে এসে একটু কোরআন হাদিসের কথা আলোচনা হবে। এরা আমার কথা শুনে কবে বলে অমুক তারিখে শুক্রবার, ওরা গিয়ে প্যান্ডেল ভাড়া করে চলে এসেছে। ওরা ভেবেছে যে জালসার মতন মনে হয় প্যান্ডেল করতে হয়, বারণ করলাম। লাস্টে তখন ওরা বুঝতে পারলো যে ইউসুফ সাহেব তাবলিগ চালু করলো। আমি কেন বলছি কথাটা, ওই হারদাম জাবান ওটাও বাপজি চালু ছিল। এই বছর আলহামদুলিল্লাহ একেবারে বাতিল বন্ধ হয়ে গিয়েছে। দুরুদ ইব্রাহিমটা বাপজি শেষের বেলায় পড়িয়েছে। আর দুরুদ ইব্রাহিম পড়া ভালো না খারাপ একটু কথা বলে। আমি দেখছি দুরুদ ইব্রাহিম পড়তে বললে বাপজি 150-200 লোক তারাবি পড়তো, কোনদিন 200-150 নিচে না। তো দেখা যেত আপনার গোটা 10 লোকে ঠুটলোর তো বাদ বাকি সব চুপচাপ। জিজ্ঞাসা করতাম যে দুরুদ ইব্রাহিম মুখস্থ নাই, বলে না। কিন্তু ওই হারদাম জাবানটা বাপজি ছোট বড় সবারই মুখস্থ, কারণ জন্ম নেওয়ার পর থেকে বাপজি ওটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। ভাই আমার বলার উদ্দেশ্য যে যেটা চালু থাকে সেটা বাপজি বন্ধ করা খুবই কঠিন। আলহামদুলিল্লাহ আপনারা যে বাপজি এই যে গান বাজনা বাদ দিয়ে যে একটা দোয়ার মজলিস আয়োজন করেছেন, মানুষ দোয়ার বাপজি কাঙ্গাল। আমাদের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গেছে, শেষের বেলায় আমরা খাস করে দোয়া করব, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়ার ব্যাপারে বলেছেন, আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সম্মিলিত ভাবে দোয়া করি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, উনিও বাপজি দোয়ার কথা বলেছেন, উনিও দোয়া করেছেন। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় ছটফট করছিলেন, আমরা হয়তো অনেকেই জানি বিশ্ব নবী আমার মৃত্যুর আগে মাথার যন্ত্রণায় 13 দিন কাতর হয়ে পড়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। কদিন বললাম? 13 দিন নবীর মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। তা আল্লাহর নবী রহমতের নবী আমার এই 13 দিন বাপজি আপনার যন্ত্রণা অবস্থায় থাকায় বিশ্ব নবী ইন্তেকাল করা 3 দিন আগে এই দরদি নবী আমার সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখলেন, সাহাবায়ে কেরাম সকলেই বাপজি আমার বিশ্ব রাসূলকে নিয়ে বসে আছে। রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো ওমর, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা দুজনে দাঁড়িয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দে বলুন, গো ওমর, ও আলী শুনে নাও, আমি মনে হয় আর পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে ওমর,
আমার শরীরে যে পাঞ্জাবি খানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর শুনে নাও, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার শরীর থেকে পাঞ্জাবি খানা খুলে নেওয়ার পর, ওরে ওমর এই পাঞ্জাবি খানা তোমার কাছে যত্ন করে রেখে দেবা। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চরম আনন্দিত যে আমার বিশ্ব নবীজির পুরা একটা পাঞ্জাবি। হযরত ওমরকে বলুন, ওমর আমার ইন্তেকাল করার পর এই জামাটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবা। আমরা জানি বিশ্ব নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন, ওগুলোকে আমরা জুব্বা বলি। হাদিসে এসেছে কাটা জামাও ব্যবহার করতেন, কিন্তু বেশিরভাগ গোল জামা যেটাকে জুব্বা বলা হয় সেই জামা নবীজি ব্যবহার করতেন। রহমতের নবী আমার বললেন, ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। সাহাবারা জানতে বিশ্ব নবী এত দামি বরকতময়। হাদিসে এরকম অনেক জায়গায় এসেছে নবীর শরীর থেকে ঘাম কপাল থেকে ঝরলে অনেক সময় সাহাবারা শিশিতে ভরে রাখত ব্যবহার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুশকে আম্বার নাই খুশবু বের হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজার টুকরা বিবি, আমরা জানি বিশ্ব নবীর টোটাল 11টা বিবি ছিল। কটা বললাম? 11টা। তার মধ্যে থেকে বিশ্ব নবীর আমার প্রথম নাম্বার আপনার যিনি বিবি ছিলেন তিনার নাম একটু জোরে বলুন তো বাপ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে খাদিজার জীবনীতে এসেছে হযরত ওমর তিনি জানতেন আমি খাদিজার ব্যাপারটা দেখেছি। আমার বিশ্বদরদী নবী আমার বাপজি যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছিলেন। জাহান্নামে মানুষের বাপজি শাস্তি হচ্ছে ওটা দেখেছিলেন। জান্নাতে যে মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করবে সেটা নবীজি দেখেছিলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম সাহাবাদের সামনে বাপজি মেরাজের বিস্তারিত ঘটনা আলোচনা করেছিলেন। আমাদের প্রায় মানুষের জানা আছে। নবী আমার সাহাবাদের সামনে আলোচনা করার পরে ওখান থেকে বিশ্ব নবী আমার তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেছিলেন, ওগো খাদিজা, আমি জাহান্নামে দেখলাম নারী আর পুরুষের শাস্তি হচ্ছে, কিন্তু আমি দেখলাম পুরুষের তুলনামূলক নারীরা তারা বেশি তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। এই খাদিজা তুমি সাবধান হয়ে যাও, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর, আমার স্বামী আখিরি জামানার রাসূল বলে হয়তো আমার সাথে কোনো ফেরেশতা কবর বেয়াদবি করবে না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ব্যাপারে বিশ্ব নবী বলছেন। আমরা জানি দুনিয়ার বুকে বিশ্ব নবী একটা জায়গায় বায়াতে রিদওয়ান বলা হয়, আল্লাহ রাসূল একটা গাছের গুড়িতে বসেছিলেন। সেই সময় বিশ্ব নবী আমার কিছু সাহাবা ছিলেন, তার মধ্যে থেকে নবী আমার 1 2 3 4 করে 10 জন সাহাবিয়া নারী আর পুরুষ মিলে নবী আমার তাদেরকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা এইভাবে জান্নাতি বলে লাস্টে নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরার কথাও বাপজি বলেছিলেন। তাহলে সেই খাদিজা আমার বিশ্ব নবীর জবান থেকে শুনলেন জাহান্নামে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ শুধু এই কথাটা বলে নবী আমার সুজা চলে গিয়েছে
মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় আছেন ইবাদতে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী হয় কলেমার দাওয়াত দিতে যেতেন মানুষের কাছে, নতুবা বিশ্ব নবী আমার কোন বাজারে গিয়ে আপনার আড্ডা ঠুকতেন না, কোন দোকানে বসে বাপজি মজা করতেন না। বাকি টাইমটা বিশ্ব নবী তার আল্লাহর পবিত্র ঘরে বেশি ইবাদত করে টাইম কাটাতে। আমার বিশ্ব নবী চলে গিয়েছেন মসজিদে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই জায়গায় বাড়ির আগিনাতে বাপজা আপনার বসে হঠাৎ করে খাদিজাতুল কুবরা তিনি কবরে চিন্তা করতে করতে বাপজি চিৎকার করে কেঁদে উঠলেন। আমরা দেখি মসজিদে বাপজি ইমাম সাহেবরা যেমন এই শেষ তারাবি গত পরশুদিন হয়েছে তাই তো নাকি, তারাবির নামাজ প্রায় মসজিদে ইমাম সাহেব খাস করে দোয়া করেছে এবং কেঁদে কেঁদে দোয়া করেছে। অনেক মানুষ এরকম বলছে যে আমি কাঁদছি আর পাশ থেকে আরেকজন তাকে থেকে দেখছে হাসছে, মানে ওর কাঁদন বেরোচ্ছে না। কাঁদন অতক্ষণ পর্যন্ত বাপজি বেরোবে না যতক্ষণ পর্যন্ত আপনার মৌতের ভয় আপনার এই দিলের ভিতর না ঢুকবে যে আমাকে কবর জবাব দিতে হবে। কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, সেই জায়গা হিসাব দিতে না পারলে আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনার দিলে ভয়টা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি যতই চেষ্টা করি না কেন চোখ দিয়ে পানি বের হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আগিনাতে বসে উঠোনে বসে খাদিজাতুল কুবরা কবরের দিকে চিন্তা করে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরে ছিলেন। উনি মার আওয়াজ শুনে কান্নার আওয়াজ শুনে ছুটে আসলেন। আসার পর বিশ্ব নবী দরদি নবীজির নয় হযরত খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, মা ওগো মা তোমার কি হলো, তুমি কাঁদছো কেন বলো। খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বাপজি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলে। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন মার আওয়াজটা জবান থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। মুখের দিকে লক্ষ্য করে দেখেন মা কথা বলে না, মার দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছে। শুধু মার মুখ দিয়ে বাপজি ফেনা ফেফড়া যাকে বলি আমরা থুতু উঠতে শুরু করেছে। হযরতে খাদিজাতুল কুবরার কলিজার টুকরা বিটি বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা তিনি দেখলেন আমার আব্বার কাছে না গেলে আমার মাকে মনে হয় আর বাঁচানো যাবে না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরেছেন আমার আব্বা জান মসজিদ ছাড়া কোথাও যায় না। এই সময়কালে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মসজিদে নববীর দরজায় নাই, ওই মসজিদে বাপজি অন্য একটা মসজিদে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি দৌড়ে চলে গেলেন। মসজিদে গিয়ে সালাম দিলেন। নবীজি শিখেছিলেন ওগো আমার বেবে, ওগো আমার কলিজার টুকরা বিটেরা শুনে নাও, মসজিদের পাহা দিয়ে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। গোরস্থানের পাহা দিয়ে গেলে বাপজি সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এতটুক বললি যথেষ্ট। যদি কারো আরো কিছু জানা থাকে তাহলে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার। ওগুলো যদি না পারেন প্রথম কাটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমার বিশ্বনবী বলেছেন গোরস্থানে সালাম দিলে মাইয়াতরা আপনার আমার সালামের উত্তর দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরের পাহা দিয়ে গেলে কবরবাসীরা তারা দেখতে পর্যন্ত পায় যে কারা দাঁড়িয়ে কবর জিয়ারত করছে, কারা আমার কবরে পাহা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেক যুবকরা আছি সালাম তো জানি না,
দেখা যায় গান বাজাতে বাজাতে বাপজি আপনার গোরস্থানে পাহা দিয়ে চলে যায়, কাপড় পরে গেলে বান্না মেরে বাপজি চলে যায়। একটু ভয় করি না আমরা কবরের দিকে? যে কবর রাতে দিনে বাপজি এক নয় দুই নয় 70 বার করে চিৎকার করে ডাকে, প্রতিটা মানুষকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মায়াতে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি জানালা দরজাবিহীন ঘর, দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো, আর যদি দুনিয়াতে ভালো কাজ না করে আসো তাহলে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করব। এভাবে প্রতিটা এই মাটি যার যেখানে মওত, যেখানে বাপজি আপনার মাটি দেওয়া হবে, সেখানকার মাটিতে বাপজি আপনার বলা হয়েছে যে 70 বার করে ডাকে। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। যাহাতে সালাম দিয়েছে মসজিদের দরজাতে প্রবেশ করি ফাতেমাতু জোহরা তিনি দেখছেন তার আব্বা জান সেজদারত অবস্থায় পড়ে। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করুন। আল্লাহ রসুলের বাপজি কানে গিয়ে নিজের কলিজা টুকরা বিটির বাপজি কানের আওয়াজটা যখন কান